নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি। কি দিয়ে রান্না করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জলটা গরম করতে বসিয়েছি। তো চলো আমি কি সবজি দিয়ে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি কেটে নিয়েছি বেগুন, মিষ্টি লাউ, বরবটি, কাঁঠালের দানা, বেগুন আর আলু, কাঁচামরিচ। এই সব কিছু এখন সেই গরম জলটার মধ্যে দিয়ে দেব আর খুব সিম্পলভাবে রান্না করব। তো চলো এখন আমি প্রত্যেকটা সবজি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। তো তোমরা চাইলে হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমরা স্কিপ করতে পারো। এইবার আমি সবজিটাকে সেদ্ধ করার জন্য বেশ কিছুটা সময় দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো এখন এটা সেদ্ধ হতে থাক। সবজিটা আমি কিন্তু রান্না করব, ওই সবজি তো দেবো, সাথে এখানে আমি পুঁই শাক আর পুঁই শাকের ডগা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু সবজির মধ্যে আমি একটা পটলও দিয়েছি, মানে তোমার ঘরে যে ধরনের সবজি থাকবে ঠিক ওইগুলোই দিয়ে দেবে। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব পুঁই শাকের ডগা আর পুঁই শাক। এটা দিয়ে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেটা সেদ্ধ করার দরকার ছিল সেটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু পুঁই শাকের ডগাটা একটু শক্ত, এই জন্য এটাকে আমি খুব বেশি না, তোমার 3 থেকে 4 মিনিট এটাকে একটু জাল করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি একটা ডগা দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে নামাবো। চলো এটাকে নামাই, নামানোর পর সোমবার কি দিয়ে দিব সেটাই শেয়ার করব। দেখো সোমবারটা দেওয়ার জন্য ওই কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা মরিচ। আগে এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করা আদাটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব বেশ কিছুটা 1 চা চামচের মতন 5 ফোড়ন। এখন আমি এই সেদ্ধ করা সবজিটাকে দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আগে চলো আমি একটু ঢেলে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো এখন ঢেলে দিলাম। একটু হালকা ভেঙে টেঙে দেওয়ার ট্রাই করো, মানে এইভাবে একটু নাড়াচাড়া করলে জিনিসটা একটু হয়ে যাবে, ভাঙ্গা হয়ে যাবে। একেবারে যে আলাদাভাবে ভাঙতে হবে সেরকম কিছু না। তো চলো এখন কিন্তু আমি এটাকে এখন 3 থেকে 4 মিনিট একটু ঢেকে রাখবো। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া। এইবার সব কিছু মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট পর এটাকে নামাবো। তোমাদের সাথে একেবারে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো আমার কিন্তু হয়ে গেছে, কথা বলতে বলতে 1-2 মিনিট ডান। তো চলো এখন এটাকে নামাই, নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার সবজির নিরামিষ তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আর যারা এভাবে খাওনি তারা একবার হলে খেয়ে দেখো, ভালো লাগবে। তোমরা রুটির সাথে খেতে পারো বা ভাতের সাথে তো খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। নিরামিষের দিনে সকালবেলা রুটির সাথে এর ধরনের যদি একটা সবজি রান্না করে দাও, আশা করছি খারাপ লাগবে না, ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।